আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এইমাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো বিশ্ব আজ এক হাড়হিম করা রাজনৈতিক ভূমিকম্পের সাক্ষী। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, অবশেষে কি তবে পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী? এই অবিশ্বাস্য খবরের মাঝেই আজ সন্ধ্যায় পুরো রাজপথ দখল করে নিল লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মী। একদিকে প্রধানমন্ত্রীর পদত্যাগের গুঞ্জন, আর অন্যদিকে রাজপথে লাঠিসোঁটা ও বারুদের গন্ধে রণক্ষেত্র ঢাকা। এই ভয়াবহ অরাজকতা আর ক্ষমতার সিংহাসন নিয়ে চলা সব রোমহর্ষক সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরও জানাব, নাহিদ ইসলামের মন্তব্যকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা। বিএনপি কি সত্যিই আওয়ামী লীগের মতো পথে হাঁটছে, নাকি এটি শুধুই রাজনৈতিক সমালোচনা? পুরো বিশ্লেষণ দেখুন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো দেশ আজ এক হাড় হিম করা রাজনৈতিক মহাপ্রলয় আর অবিশ্বাস্য উত্তেজনার সাক্ষী হতে যাচ্ছে। কারণ আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। অবশেষে কি তবে পদত্যাগ করতে বাধ্য হলেন প্রধানমন্ত্রী? দীর্ঘ সময় ধরে চলা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ সন্ধ্যায় হঠাৎ এই খবরটি দাবানারের মতো ছড়িয়ে পড়েছে যে দেশের ক্ষমতার সর্বোচ্চ আসন থেকে সরে দাঁড়িয়েছেন সরকার প্রধান। কিন্তু এই চাঞ্চল্যকর খবরের রেশ কাটতে না কাটতেই রাজধানী রূপচিহে এক বিশাল অগ্নিকাণ্ড শুরু হয়েছে। আজ সন্ধ্যায় ঢাকার প্রতিটি রাজপথ এবং অলিগলি দখল করে নিয়েছে লক্ষ লক্ষ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। কেন হঠাৎ এই পদত্যাগের গুঞ্জন এবং রাজপথের এই মরণপণ জাগরণের নেপথ্যে আসলে কোন ভয়ঙ্কর ও শিউরে ওঠা সত্য লুকিয়ে আছে, আজ তার সব গোপন তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকের এই প্রতিবেদন দেশের শাসনব্যবস্থা আর আগামী ভাগ্য নিয়ে সবথেকে বড় বিস্ফোরণ হতে যাচ্ছে। সচিবালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর এবং শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী আজ বিকেল থেকেই হাই প্রোফাইল কর্মকর্তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছিল। বিশ্বস্ত সূত্র বলছে, আন্তর্জাতিক মহলের প্রচণ্ড চাপ আর দেশের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা সামাল দিতে না পেরে প্রধানমন্ত্রী আজ চূড়ান্ত কোনো সিদ্ধান্তের দিকে এগিয়েছেন। তবে এই পদত্যাগের খবরটি যখনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে, তখনই পাল্টে গেছে রাজপথের সব দৃশ্যপট। সন্ধ্যার পরই স্লোগানে প্রকম্পিত হচ্ছে পুরো শাহবাগ, ফার্মগেট এবং উত্তরা এলাকা। লক্ষ লক্ষ নেতাকর্মী আজ লাঠিসোঁটা আর মরণপণ জেদ নিয়ে রাজপথে নেমে ঘোষণা দিয়েছে যে তারা এক চুলও ছাড় দেবে না। এই হঠাৎ ঘটে যাওয়া গণজোয়ার প্রমাণ করছে যে ক্ষমতার লড়াই এখন এক ভয়াবহ সংঘাতের দিকে মোড় নিচ্ছে। সবথেকে বড় অবিশ্বাস্য সত্য হল, গোয়েন্দা সংস্থাগুলো বলছে আজকের এই পদত্যাগের গুঞ্জন আসলে একটি বড় ধরনের রাজনৈতিক ট্র্যাপ হতে পারে। নথিপত্র বলছে, একদিকে যখন পদত্যাগের কথা বলে বিরোধী শিবিরকে শান্ত করার চেষ্টা করা হচ্ছে, ঠিক তখনই পেছনের দরজা দিয়ে রাজপথ দখলে নেওয়ার মাস্টার প্ল্যান বাস্তবায়ন করছে সরকার সমর্থিত নেতাকর্মীরা। আজ রাতে ঢাকার প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে সশস্ত্র অবস্থান নিয়েছে হাজার হাজার কর্মী, যার ফলে সাধারণ মানুষ আজ চরম আতঙ্কে দিকবিদিক জ্ঞান হারিয়ে ছুটছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও এই লক্ষ লক্ষ মানুষের স্রোতের সামনে তারা কার্যত দিশেহারা হয়ে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, পদত্যাগের খবরের আড়ালে আসলে রাজপথে এক বিশাল যুদ্ধের প্রস্তুতি চলছে। রাজনীতির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, যদি সত্যিই প্রধানমন্ত্রীর পদত্যাগ কার্যকর হয়, তবে দেশের পুরো ক্ষমতার মানচিত্র এক রাতেই ধসে পড়বে। বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা এই খবর পাওয়ার পর যখন বিজয় মিছিলের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই আওয়ামী লীগের এই বিশাল পাল্টা আক্রমণ তাদের সব হিসাব নিকাশ লণ্ডভণ্ড করে দিয়েছে। প্রশাসনের উচ্চ পর্যায়ে এখন চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে, কারণ অনেকেই বুঝতে পারছেন না যে আগামী কয়েক ঘণ্টা পর দেশের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে। ঢাকার রাজপথ এখন পুরোপুরি বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে এবং প্রতিটি সেকেন্ডে পরিস্থিতির মোড় ঘুরছে। সাধারণ মানুষ আজ স্তব্ধ হয়ে দেখছে যে কিভাবে এক বেলার মধ্যে পুরো দেশের শান্তি আর স্থিতিশীলতা এক আগ্নেয়গিরির মুখে এসে দাঁড়িয়েছে। বর্তমানে সারা দেশে এক ভয়াবহ হাহাকার আর চরম উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় বড় ধরনের চূড়ান্ত ঘোষণা আসতে পারে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা প্রধানমন্ত্রীর পদত্যাগের গুঞ্জন এবং রাজপথে আওয়ামী লীগের এই বিধ্বংসী অবস্থানের নেপথ্যে সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। পরিস্থিতি এখন যেদিকে মোড় নিচ্ছে, তাতে মনে হচ্ছে রাজপথে আজ রাতেই চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে এবং সব রাজনৈতিক হিসাব নিকাশ চিরতরে বদলে যাবে।
আপনারা কি মনে করেন প্রধানমন্ত্রীর এই পদত্যাগের খবর কি সত্যি, আর রাজপথে আওয়ামী লীগের এই জোয়ার কি ক্ষমতার মোড় ঘুরিয়ে দিতে পারবে? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। বাংলাদেশের রাজনীতিতে সম্প্রতি আবারও উত্তাপ ছড়িয়েছে জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে ঘিরে। তিনি একাধিক রাজনৈতিক সভা ও বক্তব্যে বিএনপির রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ড নিয়ে কঠোর সমালোচনা করেন। তার বক্তব্যে তিনি ইঙ্গিত করেন যে বিএনপি ক্ষমতায় বা রাজনৈতিকভাবে যেভাবে এগোচ্ছে তাতে কিছু ক্ষেত্রে তারা পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে মিল রেখে চলার প্রবণতা দেখাচ্ছে। নাহিদ ইসলাম সম্প্রতি এক বক্তব্যে বলেন, যদি বিএনপি সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে বা জনগণের প্রত্যাশা উপেক্ষা করে চলে তাহলে তা অতীতের ক্ষমতাসীন রাজনৈতিক ধারার মতোই হয়ে যাবে। তিনি আরও অভিযোগ করেন, বিএনপি সংস্কার প্রশ্নে কঠোর অবস্থান নিচ্ছে এবং কিছু ক্ষেত্রে রাজনৈতিক সুবিধা গ্রহণের চেষ্টা করছে, যা জনগণের আন্দোলনের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক। অন্যদিকে তিনি বিএনপিকে সরাসরি আওয়ামী লীগের সঙ্গে এক করে দেখানোর মতো কোনো আনুষ্ঠানিক নীতি ঘোষণা করেননি, বরং তার বক্তব্য ছিল তুলনামূলক রাজনৈতিক সমালোচনা, যেখানে তিনি দাবি করেন কিছু আচরণে পুরনো রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। বিভিন্ন সংবাদ প্রতিবেদনে দেখা যায় নাহিদ ইসলাম বিএনপিকে সতর্ক করে বলেছেন, তারা যদি জনগণের সংস্কার ও পরিবর্তনের দাবি উপেক্ষা করে তাহলে নতুন রাজনৈতিক আন্দোলনের মুখোমুখি হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের বক্তব্য মূলত বাংলাদেশের বর্তমান পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতির প্রতিফলন। ২০২৪ সালের গণ আন্দোলন ও রাজনৈতিক পরিবর্তনের পর দেশের রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান পুনর্গঠনের চেষ্টা করছে। এর মধ্যেই বিএনপি ও এনসিপি সহ বিভিন্ন দলের মধ্যে আদর্শিক ও কৌশলগত পার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে। অন্যদিকে বিএনপি এসব মন্তব্যকে রাজনৈতিক অপপ্রচার ও অতিরঞ্জন হিসেবে দেখছে এবং বলছে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে দেশ পরিচালনার পক্ষে। সব মিলিয়ে নাহিদ ইসলামের বক্তব্যকে সরাসরি প্রমাণিত সত্য হিসেবে না দেখে রাজনৈতিক মন্তব্য ও সমালোচনামূলক বিশ্লেষণ হিসেবে বোঝা বেশি যুক্তিযুক্ত। তিনি বিএনপির কিছু নীতিগত অবস্থানকে পূর্ববর্তী শাসন ব্যবস্থার সঙ্গে তুলনা করলেও আওয়ামী লীগের পথেই বিএনপি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এমন কোনো আনুষ্ঠানিক বা নিরপেক্ষভাবে প্রতিষ্ঠিত তথ্য নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে দলগুলো একে অপরকে তুলনা করে বক্তব্য দিচ্ছে, যা রাজনৈতিক উত্তাপ বাড়ালেও এটি মূলত মতাদর্শিক প্রতিযোগিতার অংশ।